আবারও সেই মাশাল্লাহ কবুতরটা এখানে ডিম দিতেছে। যাক মাশাল্লাহ, ডিম দেওয়ার পর ডিমে তা দিচ্ছে, ডিমগুলো কিন্তু জমে গেছে, এগুলো ফুটবে সামনে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো অনেকদিন পর আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে যে আল্লাহর রহমতে এখানে ফার্মি মুরগি ডেলিভারি দেওয়ার জন্য চলে আসছি, এবং হচ্ছে ফার্মি মুরগির পাশাপাশি কোয়েল পাখিও ডেলিভারি দিব। তো 2 দিনে 2টা ডেলিভারি দিতে হবে, কারণ হচ্ছে যে এগুলো কিন্তু আমি অর্ডার নিয়েছি আল্লাহর রহমতে অনেক আগে থেকে। ওনারা নিবে বলতেছে, পরবর্তীতে যেই দিন নেওয়ার সেই দিন আমি ডেলিভারিটা দিয়ে আসতেছি। যাক মাশাল্লাহ। তো একটা হচ্ছে যে কালামিয়া বাজার, এবং হচ্ছে যে আরেকটা হচ্ছে যে কর্ণফুলি মার্কেটে এর আগেও কিন্তু আমি আল্লাহর রহমতে কোয়েল পাখি ডেলিভারি দিছি। ডেলিভারি দেওয়ার সাথে সাথে ওইখানে কিন্তু বিক্রি হচ্ছে। যাক মাশাল্লাহ। তো এইখানে দেখুন খুবই সুন্দর করে এগুলো কিন্তু আল্লাহর রহমতে 3 মাস বয়সী ফার্মি মুরগি। তো এগুলা ডেলিভারি দেওয়ার কারণ হচ্ছে যে এগুলা আমি ডিমের জন্যই তৈরি করছি, এভাবে করে বিক্রি করব। তো 1 মাস বয়সে বিক্রি করে ফেলে তো বিক্রি করে ফেলবো, নয়তো বা এগুলো বড় হওয়ার পর বিক্রি করবো। কারণ হচ্ছে যে ধরেন এগুলো ছোট অবস্থায় সবগুলো বিক্রি হবে না, সেজন্য বড় করার পর বিক্রি করে ফেলবো। যাক মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। নেক্সট ব্লগে দেখতে পারবেন যে আমি নতুন করে আরেকটা কেস তৈরি করতেছি, যেটার মধ্যে নতুন করে খুব সুন্দর করে ফার্মি মুরগি নয়তো বা ফার্মের যেই ব্রয়লার মুরগিগুলো আছে ওগুলো লালন পালন করবো, এবং হচ্ছে যে কোয়েল পাখিগুলো লালন পালন করবো। তো এগুলো হচ্ছে যে আমি অল্প অল্প করে বাড়াবো, কারণ হচ্ছে যে এইখানে কিন্তু আমি আরও আগেই আল্লাহর রহমতে এগুলো লালন পালন করে বিক্রি করছি। যাক মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এখানে দেখুন খুবই সুন্দর করে কেজের মধ্যে ধরে ফেলছি সবগুলোকে। এখানে 40 পিস আছে টোটাল। 40 পিসকে আল্লাহর রহমতে এখানে বেঁধে কেজের মধ্যে করে দিয়ে আসবো সিনজি করে, কারণ হচ্ছে যে ডেলিভারি চার্জটা নিয়ে ফেলতেছি, আর হচ্ছে যে ওনার তাড়াতাড়ি লাগতেছিল সেজন্য। আর আমি যাইতেছিলাম যে দুপুরের পরে গেলে কিন্তু আবার ইফতারির সময় হয়েছে, সেজন্য তাড়াহুড়া করে এগুলো বেঁধে ফেলতেছিলাম। তো বাঁধাটা হচ্ছে যে নিজের কাছে নিজে খুব সুন্দর করে যত্ন সহকারে বেঁধে এগুলাকে দিয়ে আসলে আল্লাহর রহমতে খুবই সুন্দর করে ওইখানে থাকবে। কারণ হচ্ছে যে এগুলো যদি একটু ওলট পালট হয়ে যায় কিন্তু এগুলা মারা যাবে সেই জন্য। কারণ হচ্ছে যে এখন গরমকাল, এবং হচ্ছে যে খাঁচার মধ্যে যদি উলট পালট হয়ে যায় হিট স্ট্রোকের কারণে সম্পূর্ণ মুরগি মারা যাবে। এটাও হয়েছে। আমি যখন ধরেন প্রথম লালন পালন করছি টাইগার মুরগি আনার সাথে সাথে কিন্তু 3 থেকে 4টা মারা গেছিলো। পরবর্তীতে ওইটা আল্লাহর রহমতে খুবই সুন্দর করে কেয়ারলিভাবে রেখে দেওয়ার পর আল্লাহর রহমতে এখন থেকে আমি আর কোনো মুরগি আগের মানের মতো ব্যাগের মধ্যে আনি না, জালির মধ্যে দিয়ে থাকি। যাক মাশাল্লাহ, যাকে দিই এবং হচ্ছে যে আমি আনলেও জালির মধ্যে আনি। যাক মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ছোট ছোট বাচ্চাগুলো আনছিলাম, এগুলো বড় করার পর বিক্রি করতেছি। কত টাকা লাভ হচ্ছে সম্পূর্ণ বিক্রি করার পর আপনাদেরকে জানাবো। তো এখানে টোটাল 30টা নিয়ে যাচ্ছি, এবং হচ্ছে যে 10টা আরেক জায়গায় নিয়ে যাব। তো এগুলো দেওয়ার পর আল্লাহর রহমতে আরেকটা দিব, সেটা হচ্ছে যে কোয়েল পাখিগুলো কিন্তু বাজারে দিতে হবে। কারণ হচ্ছে যে এখন হচ্ছে যে রমজান মাসের মধ্যে এগুলা বাজারে অ্যাভেলেবেল চাহিদা আছে, সেই জন্য আল্লাহর রহমতে। তো এগুলো কিন্তু আমি ডিমের জন্য লালন পালন করছিলাম, পরবর্তীতে দেখতেছিলাম যে এগুলো বিক্রি করে ফেললে আমি আবার নতুন করে নিতে পারবো ইনশাল্লাহ। নতুন করে নিব বলতে আমি ঈদের পরে নিব, কারণ হচ্ছে যে ঈদের যে বন্ধটা আছে ওই বন্ধটার মধ্যে আমি অন্যান্য কাজগুলো করে ফেলবো। এখানে যেই খামারটা আছে খামারটা নতুন করে আপডেট করতে হবে সেজন্য। তো এই যে দেখুন মুরগিগুলো বাঁধা শেষ হয়ে গেছে, সম্পূর্ণ কেজে থেকে বের করে আমি বেঁধে রেখে দিছি। যাক মাশাআল্লাহ, এগুলো একটু লাফাচ্ছে। তো এভাবে করে কিন্তু গতবারও আমি রানিং মুরগিগুলোও বিক্রি করে দিছি, 22 থেকে 30 পিসের মতো ছিল ওগুলা। তো এগুলো বাঁধা যখন হয়ে গেছে এখন কেজির মধ্যে দিয়ে ফেলবো, কারণ হচ্ছে যে এগুলা বেশিক্ষণ এখানে রাখলে কিন্তু মারা যেতে পারে। কারণ হচ্ছে যে এখানে গরম, সেজন্য রোদ কিন্তু পড়লে ওদের মাথার মধ্যে হিট স্ট্রোকের কারণে মারা যায় বেশিরভাগই, সেই জন্য। তো ফার্মি মুরগি আর দেশি মুরগি লালন পালন করবো। টাইগার মুরগি আপাতত নিচ্ছি না, কারণ হচ্ছে যে টাইগার মুরগিগুলো খাবার দাবারে একটু উলট পালট হলেই মারা যাচ্ছে, সেজন্য। আর আমার যে রুমটা আছে ওই রুমটা কিন্তু গরম টাইপের, সেইখানে ফ্যান লাগাইতে হবে। ফ্যান লাগানোর পর ইনশাল্লাহ টাইগার মুরগি আনা শুরু করে দেবো ইনশাল্লাহ। তো এগুলো বেঁধে ফেলার পর আমি সিনজিতে করে চলে যাচ্ছি, যে এখানে ডেলিভারি দেওয়ার কথা ছিল ওইখানে। তো ওইখানে যাওয়ার পর এটা ডেলিভারি দিয়ে ফেলবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো চলে আসছি আমি অবশ্যই। আর এটা কিন্তু ফ্লাইওভারের উপর দিয়ে যাবে সিনজিটা, কারণ হচ্ছে যে এখানে ফ্লাইওভারের নিচ দিয়ে গেলে জামে পড়ে যাবে, সেই জন্য। তো আজকে হচ্ছে যে রোজার সময় আবার বাসায় এসে ইফতার করতে হবে, সেই জন্য আমি ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। তো এইটা দেওয়ার সাথে সাথে কিন্তু আরেকটা কথা বলে দিব ওনাকে, যেন খুবই কেয়ারলিভাবে রাখা দরকার। কারণ হচ্ছে যে যদি আপনি একটা মুরগি বিক্রি করেন ওইটার সাজেশন দিবেন কীভাবে লালন পালন করতে হয়, আপনার এখানে কীভাবে ছিল সেটা জানাই দিলে অবশ্যই ওনারা সাধারণভাবে সহজভাবে লালন পালন করতে পারে। তো ইনশাল্লাহ আপনারা যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন ঈদের পরে, কারণ হচ্ছে যে ঈদের পর থেকে আমি এগুলো বিক্রি করা শুরু করবো। আর হচ্ছে যে এখন যেগুলো আছে ওগুলো শুধু মেল আছে, মেলগুলো আমি খাওয়ার জন্য বিক্রি করবো। ওগুলো 600 থেকে 700 গ্রাম পর্যন্ত হয়ে গেছে। চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। ওইখানে প্রায় 40 পিসের মতো আছে। আর ফিমেল আছে যেগুলো ওগুলো ছোটোগুলো নিচে নামা ফেলবো, এবং হচ্ছে যে ইনশাল্লাহ দোকানের সামনে রাখলে বিক্রি হয়ে যাবে। তো আপনারা সবাই দোয়া করবেন। এই যে দেখুন খুবই সুন্দর করে এখানে দিয়ে চলে আসছি বাসারের দিকে। তো এখান থেকে আবার ডেলিভারি দিতে চলে যাবো আরেক জায়গায়, সেটা হচ্ছে যে কোয়েল পাখি নিয়ে। কোয়েল পাখিগুলো কিন্তু খুবই সুন্দর করে যেগুলা প্যাকিং করার দরকার ওগুলো প্যাকিং করে ফেলবো। তো কোথা থেকে প্যাকিং করতেছি সেটা জানাবো আপনাদেরকে। তো এইটা নিয়ে বাসায় রেখে ওইটাই কিন্তু আবার প্যাকিং করতে হবে। যেখানে কোয়েল পাখিগুলো আছে, কোয়েল পাখি কিন্তু আলাদা রুমের মধ্যে আছে, যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন অবশ্য।
তো একজন খামারির হচ্ছে যে সবসময় কাজ করা লাগে, কারণ হচ্ছে যে কাজ না করলে কিন্তু এগুলো বিক্রি করা যাবে না। তো আপনি অনলাইনে বিক্রি করতে হবে এবং হচ্ছে দোকানে গিয়ে জিজ্ঞেস করতে হবে, নয়তোবা কিন্তু খামার করে কোনো লাভবান হতে পারবেন না। সেই জন্য সব কিছু কিন্তু আপনি খুচরা বিক্রি করতে পারবেন না, এগুলো কিন্তু পাইকারিও বিক্রি করতে হবে। সেই জন্য তো এই যে দেখুন কোয়েল পাখির রুমে চলে আসি, কোয়েল পাখিগুলো ধরে আমি কেজের মধ্যে প্রথমেই নিয়ে ফেলবো, কারণ হচ্ছে যে এগুলাকে গনে গনে এবং হচ্ছে যে মেপে মেপে ধরতে হবে, কারণ হচ্ছে যে আমি ওনাকে বলছি যে এত কেজি হবে মানে। তো টোটাল হচ্ছে যে আল্লাহর রহমতে 40 পিস নিবে, 40 পিস এক পিস 100 গ্রাম করে, টোটাল 4 কেজি হবে। তো এগুলা মেপে দিয়ে আসবো ইনশাল্লাহ। তো এখান থেকে কিন্তু হোয়াইট কালারগুলো দিব না, কারণ হচ্ছে যে এগুলো মেরুন কালার দিব, ফুটফুটে কালারগুলো দিব, এগুলো থেকেই ধরে ধরে দিয়ে ফেলবো। এই যে দেখুন ধরা শেষ হয়ে গেছে এবং হচ্ছে যেগুলো প্যাকিং করা শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি করে প্যাকিং করে ফেলছি। তো সেটা আপনাদেরকে দেখাই না, এই প্যাকিং করে বের হয়ে গেছে এবং হচ্ছে হেঁটে চলে যাচ্ছি। এগুলো কিন্তু 2 নাম্বার গেট গিয়ে দিয়ে আসবো। তো এর আগেও কিন্তু আমি দিছি, ঈদের আগে যেগুলো আছে ওগুলো সবগুলো বিক্রি করে ফেলবো। তো এবং হচ্ছে যে খুবই সুন্দর করে যখন বিক্রি করার পর আপনাদেরকে দেখাবো যে লাভটা কতটুকু হচ্ছে। আর হচ্ছে যে এখন আপাতত ধরেন 250 পিসের মতো আছে, নয়তো বা 220 পিসের মতো আছে, এরকম হবে। কারণ হচ্ছে যে আমার কাছে 320 পিসের এবং 330 পিসের আনছিলাম, পরবর্তীতে কিছু মারা গেছে, ওগুলো থেকে যেগুলো আছে ওগুলো আমি আল্লাহর রহমতে রেখে দিছি, যাক মাশাল্লাহ। তো এর পরবর্তীতে আমার কাছে যেগুলো ছিল ওগুলো থেকে ইঁদুরে মেরে ফেলছে, সেটাই মারা গেছে, এছাড়া কিন্তু মারা যায় না। বুডিং কিন্তু আল্লাহর রহমতে একটা বাচ্চাও মারা যায় না ইনশাল্লাহ। তো কারণ হচ্ছে যে বুডিংটা আমি নিচে করে করছি, আমি যেই বুডারের হোপারটা লাগাইছিলাম ওইটা একবারে কাছাকাছি লাগাইছিলাম কোয়েল পাখির, সেই জন্য। তো এগুলো দেওয়ার পর আল্লাহর রহমতে বের হয়ে আরেকটা জায়গায় চলে যাবে, সেটা হচ্ছে যে রিজেক্ট কোয়েল পাখি দেখার জন্য। তো কোয়েল পাখি ডিম পাড়া শেষ হয়ে গেলে যখন এগুলো বিক্রি করে, ওগুলো রিজেক্ট কোয়েল পাখি হিসাবে বিক্রি করে, সেই জন্য ওগুলো দেখে এসে এবং হচ্ছে যে ওগুলাও বিক্রি করার জন্য চেষ্টা করব। কারণ হচ্ছে যে আমার প্রথমগুলা যেগুলো আছে ওগুলো বিক্রি করতে হবে, পরবর্তীতে যদি ওগুলো বিক্রি করতে না পারি, ঈদের সময় কিন্তু বন্ধ থাকবে, পরবর্তীতে ওগুলো বিক্রি করতে একটু ঝামেলা হয়ে যাবে। সেজন্য আমি চলে আসছি আরেকটা জায়গায়, এখানে মুরাদপুরের কাছাকাছি চলে আসছি। এখানে এসে দেখতেছিলাম যে কিছু কোয়েল পাখি আছে, এই যে দেখুন এখানে কেজের মধ্যে আছে, আরেকটা জায়গা আছে কেজের মধ্যে থেকে ছেড়ে একটা রুমের মধ্যে রাখছে। তো ওইখানেও কিছু আছে, ওগুলো হচ্ছে যে প্রায় 28 দিন বয়সের, ওগুলা ধরেন 40 গ্রাম নয়তো বা 120 গ্রামের হবে। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এমনিতে আপনারা যদি লালন পালন করতে চান তাহলে কিন্তু 100 পিস নয়তো বা 50 পিস লালন পালন করতে পারেন, পরবর্তীতে এগুলা খাওয়ার জন্য বিক্রি করতে পারেন, নয়তো বা ডিমের জন্য তৈরি করতে পারেন। তো পুরুষগুলো কিন্তু বিক্রি করে ফেলতে হবে, কারণ হচ্ছে যে পুরুষগুলা কিন্তু ডিম দেয় না, সেজন্য এগুলো যখন চিহ্নিত হবে, ধরেন পুরুষগুলা চিহ্নিত হচ্ছে, পরবর্তীতে ওগুলো বিক্রি করে ফেলবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো ওইটা দিয়ে আমি বের হয়ে গেছি বাসার উদ্দেশ্যে। তো বাসায় গিয়ে আল্লাহর রহমতে অন্যান্য যে কাজগুলো আছে ওগুলো করে ফেলবো। তো কাজগুলো রেখে এসেই ডেলিভারি দেওয়ার জন্য চলে আসছিলাম, কারণ হচ্ছে যে পরবর্তীতে ইফতারির টাইম হয়ে গেলে কিন্তু ডেলিভারি দিতে পারবো না, সেজন্য। আর যারা নিবে ওগুলো বিক্রি করার জন্য নিবে, সেজন্য আমি আগে ভাগে ডেলিভারিটা দিয়ে ফেলছি। পরবর্তীতে বাসায় গিয়ে আল্লাহর রহমতে মুরগিগুলোকে খাবার দাবার দিছি। তো আজকে ব্লগে হচ্ছে যে এই আপডেট, ইনশাল্লাহ সামনে আরও আপডেট জানতে পারবেন ইনশাল্লাহ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে দিবেন। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে রক্ষা করে দেওয়া। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।